হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব আমাদের যে গুগল প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটিকে আসলে আমরা দেখতে পারবো খুব সহজেই একটি অপশনের মাধ্যমে। আমাদের মোবাইলে ব্যবহৃত আমরা যেই অ্যাপসগুলো ব্যবহার করি সেই অ্যাপসগুলোর মাঝে আসলে আমাদের মোবাইলের স্টোরেজগুলো আসলে কোন অ্যাপসগুলো আসলে বেশি ব্যবহার করছে এবং কোন অ্যাপসগুলো বেশি আমাদের স্টোরেজ ওয়েস্ট করছে। তো সেটি আসলে কিভাবে দেখতে হয় সেটি আজকে আমরা দেখব। তো সেটি দেখার জন্য প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সম্বলিত যে অপশনটি আছে সেই অপশনটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামক যে অপশনটি আছে সেটিতে সিম্পলি আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামক যে অপশনটি আছে সেই অপশনটিতে সিম্পলি প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ব্যবহৃত যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো ক্রমান্বয়ে এখানে দেওয়া আছে। তো এখানে থেকে এই যে 3 লাইন সম্বলিত যে অপশনটি আছে সেখানে সিম্পলি আমরা প্রবেশ করব। এখানে স্টোর বাই আসলে আপনি দেখতে পারবেন আসলে কীভাবে দেখতে চান আপনি সেটি আসলে সেটিং করে নিতে পারবেন। রিসেন্ট আপডেটেড আসলে আপনি যে রিসেন্ট অ্যাপসগুলো যে মানে যেগুলো ব্যবহার করছেন সেটি কি প্রথম থেকে ক্রমান্বয়ে দেখতে চান নাকি মোস্ট ইউজ যেটা আছে সেটা, না লাস্ট ইউজ যেটা আছে সেটা, বা রিসেন্টলি আপডেটেড যেটা আছে সেটা। তো আমি বেসিক্যালি এখানে মোস্ট ইউজড যে অ্যাপসগুলো আছে সেগুলো টিক দিয়ে দেবো। টিক দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে আমি যে অ্যাপসগুলো সারাদিনে বা সবসময়তে বেশি ব্যবহার করে থাকি, এরপর পরবর্তীতে তার চাইতে একটু কম যে অ্যাপসটা ব্যবহার করি সেটা, এবং তার চাইতে একটু কম ব্যবহার করি সেটা ক্রমান্বয়ে দেওয়া আছে। তো এখানে ক্রমান্বয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাটা ইউজ করতেছে 2 জিবি। 2 জিবি ডাটা আমার ফেসবুক আমার মোবাইল স্টোরেজ থেকে আসলে ব্যবহার করছে। ইউটিউব 2 জিবি ব্যবহার করছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার 5.7 579 MB ব্যবহার করছে। তো বেসিক্যালি আমরা যখন আমাদের ফেসবুক অ্যাপসটি ইনস্টল করেছি তখন কিন্তু আমাদের 2 জিবি ডাটা তারা অ্যাপসটিতে আসলে ছিল না, জায়গা দখল করেনি। এখন সেটি ব্যবহার করার ফলে বিভিন্ন ক্যাশ এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস এখানে স্টোর হওয়ার কারণে আসলে ডাটাগুলো আমাদের মোবাইলের যেই স্টোরেজ আছে সেটি কিন্তু ব্যবহার করছে। তো আপনারা এটা এইভাবে দেখে নেওয়ার পরে আপনাদের মোবাইল থেকে খুব সহজে ক্যাশগুলো এবং ডাটাগুলো আসলে ক্লিয়ার করলে আপনার মোবাইলের স্টোরেজটা আসলে আবার পুনরায় খালি হয়ে যাবে বা এমটি হয়ে যাবে। তো যাদের এই সমস্যায় পড়ছেন মোবাইলের স্টোরেজ আসলে ফুল হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না আসলে কীভাবে ফুল হচ্ছে, তো এই সেটিংসটি বা এই পদ্ধতিটির মাধ্যমে এটি দেখে নিয়ে কোন ডাটাগুলো আসলে কোন অ্যাপসগুলো আসলে ডাটা বেশি আপনার মোবাইলের স্পেসগুলো বেশি ব্যবহার করছে সেটি আসলে দেখে নিয়ে আপনি এভাবে ক্লিয়ার করে দিতে পারেন। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউটোরিয়ালটিতে একটি লাইক দিবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।